কখনো কি কলাপাতার মধ্যে মাছের মরিচ খোলা দিয়ে খেয়েছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুহাস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে দুই ধরনের মাছ দিয়ে মাছের মরিচ খোলা তৈরি করে দেখাবো। তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করা যাক। প্রথম রেসিপিতে আমি যে মাছ ব্যবহার করেছি তা হলো বড় মাছ। আমরা অনেকেই আছি যারা বড় মাছের লেজ খেতে পছন্দ করি না। এই মরিচ খোলা তৈরি করার জন্য আপনারা যে কোনো বড় মাছের লেজ ব্যবহার করতে পারেন। আমাদের বাসায় বড় মাছ আনা হলে আম্মু এভাবেই বড় মাছের লেজগুলো রেখে দেয় মরিচ খোলা তৈরি করার জন্য। এখানে আমি বড় মাছের লেজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাছগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পরে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখানে আমি বড় দেখে 2-3টি টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আরও নিয়েছি 4-5টি পেঁয়াজ কুচি, কিছু ধনেপাতাকে কুচি করে নিয়েছি, 4-5টি কাঁচামরিচকে ছোট করে কুচি করে নিয়েছি এবং কিছু লাল মরিচ এবং রসুনকে একসাথ করে শিলপাটায় বেটে নিয়েছি। এখন আমি মাছগুলোর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লাল মরিচ ও রসুনের ভর্তা, টমেটো কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে দেব। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এর মধ্যে আরও দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো সরিষার তেল। মাছগুলোর মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখিয়ে নিতে হবে যাতে সবগুলো উপকরণ মাছের ভেতরে যায়। এখানে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করে নেওয়া হলো। দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ মাছগুলোর সাথে ভালোভাবে মিশে গিয়েছে। এখন কলাপাতা নেওয়ার পালা। এই কলাপাতাগুলো আমার নানু গ্রামের বাড়ি থেকে আম্মুর জন্য পাঠিয়েছে। আপনারা অনেকেই ভাবতে পারেন কলাপাতা দিয়ে কিভাবে কোনো খাবারের রেসিপি তৈরি করা সম্ভব, কিন্তু বিশ্বাস করেন এই কলাপাতা দিয়ে মরিচ খোলা বানিয়ে খেলে দেখবেন মরিচ খোলার মধ্যে খুবই ভালো টেস্ট আসে। এখন কলাপাতাগুলোকে একটি কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে, এতে করে কলাপাতার মধ্যে থাকা ময়লা দূর হয়ে যাবে। এই কলাপাতাগুলোকে রান্নায় ব্যবহার করার আগে অবশ্যই চুলার মধ্যে আগুন জ্বালিয়ে সামান্য গরম করে নিতে হবে। এই প্রসেস ব্যবহার করলে কলাপাতাগুলো নরম হয় এবং এগুলো রান্নায় ব্যবহার করার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। কারণ মাছের মরিচ খোলা দেওয়ার সময় অবশ্যই ম্যারিনেট করা মাছগুলোকে কলাপাতার মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে দিতে হবে। যদি কলাপাতা শক্ত থাকে তাহলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আপনারা এই প্রসেস ব্যবহার করে কলাপাতাগুলোকে নরম করে নেবেন। কলাপাতাগুলোকে কিছুক্ষণ আগুনের মধ্যে রাখার পরে এগুলো নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ম্যারিনেট করা মাছের অর্ধেকটা পরিমাণে দিয়ে দেব। এখানে আমি একটি প্লেটের ওপরে স্কয়ার সাইজের একটি কলাপাতা নিয়েছিলাম। এখন কলাপাতার মধ্যে মাছগুলোকে আমি পেঁচিয়ে নেব, যাতে করে এগুলো চুলার মধ্যে দিয়ে দেওয়ার সময় খুলে না যায়। আপনারাও এই প্রসেস ব্যবহার করে কলাপাতাগুলোকে ভালোভাবে সাবধানে পেঁচিয়ে নেবেন। এখানে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা ঠিক একইভাবেই কলাপাতাগুলোকে পেঁচিয়ে নেবেন। এখন আমি প্লেটের মধ্যে আরও বড় একটি কলাপাতা নিয়ে আগের কলাপাতা পেঁচিয়ে রাখা মাছগুলোকে নিয়ে এর উপরে আবার ডবল পেঁচিয়ে নেব, এতে করে চুলার মধ্যে যখন এগুলোকে দিয়ে দেব তখন এগুলো আর খুলে যাবে না। এখানে আমি ম্যারিনেট করা মাছগুলোকে 2 ভাগ করে 2টি আলাদা আলাদা কলাপাতার মধ্যে ভালোভাবে পেঁচিয়ে নিয়েছি। এখন এগুলোকে রান্না করার জন্য আমি চুলার মধ্যে একটি প্যান গরম হতে দিয়েছি। প্যানটি গরম হয়ে গেলে এর উপরে 2-3টি কলাপাতাকে স্কয়ার ভাঁজ করে দিয়ে দেব। এখন মাছ দিয়ে পেঁচিয়ে রাখা কলাপাতাগুলোকে একে একে এর উপরে দিয়ে দেব। তবে সাবধানতা অবলম্বন করে কলাপাতাগুলোকে চুলার উপরে দিয়ে দেবেন। এরপর এর উপরে ঢাকনা দিয়ে দেবেন। এই কলাপাতাগুলো রান্না করার সময় অবশ্যই চুলার আঁচ প্রথম 5 মিনিটে হাই হিটে দিয়ে পরে লো হিটে দিয়ে দেবেন।
এরপর 15-20 মিনিট পরে পেঁচিয়ে রাখা কলাপাতাগুলোকে এপিট ওপিট করে সাবধানতা অবলম্বন করে উল্টিয়ে নেব। এরপর আরও 15-20 মিনিট পরে এগুলোকে আবারও এপিট ওপিট করে ভালোভাবে উল্টিয়ে নেব। এখন মরিচ খোলাগুলোকে আরও 4-5 মিনিট চুলার উপরে রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই ইজি ওয়েতে বড় মাছের লেজ দিয়ে মাছের মরিচ খোলা। মাছের এই মরিচ খোলাগুলো দেখতে কেমন হয়েছে তা বোঝানোর জন্যই আপনাদের জন্য আমি এখানে একটি মরিচ খোলা খুলে দেখিয়ে দিচ্ছি। তবে অবশ্যই মরিচ খোলাগুলো খুলে নেওয়ার সময় ভালোভাবে সাবধানতা অবলম্বন করে খুলে নেবেন। ওয়াও, জাস্ট লুক অ্যাট দ্য ম্যাজিক গাইস! দেখতেই পাচ্ছেন মরিচ খোলাগুলো ভিতরে কিভাবে সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে এবং এগুলো দেখতেও খুবই ইয়াম্মি লাগছে। দ্বিতীয় রেসিপিতে যে মাছ দিয়ে আমি মাছের মরিচ খোলা তৈরি করে দেখাবো তা হলো ছোট মাছ, অর্থাৎ মলা ও ডালা মাছ। মলা ও ডালা মাছ কিন্তু আমাদের চোখের জন্য খুবই ভালো। ছোট মাছ দিয়ে মরিচ খোলা তৈরি করার এই রেসিপি দেওয়ার জন্য আমার মেঝো মামানি বলেছে, তাই আমি আপনাদের সাথে আজকে এর রেসিপি শেয়ার করলাম। এখানে আমি 3-4টে টমেটোকে কুচি করে নিয়েছি, 3-4টে পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আরও নিয়েছি কিছু ধনেপাতা কুচি এবং 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। সাথে নিয়ে নিয়েছি 3-4টে কাঁচামরিচ কুচি এবং লাল মরিচ ও রসুনের ভর্তা এবং 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। এখন মলা মাছগুলোর মধ্যে একে একে সবগুলো উপকরণ দিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সবগুলো উপকরণ মাছগুলোর ভেতরে যায়। দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ দিয়ে মাছগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আবারও একটি প্লেটের মধ্যে কলাপাতা নিয়ে এর মধ্যে মাছগুলোকে অর্ধেকটা পরিমাণে দিয়ে দেব। এই কলাপাতাগুলো কিন্তু ব্যবহার করার আগে চুলার মধ্যে সামান্য গরম করে নেওয়া হয়েছে। ম্যারিনেট করা মলা মাছগুলোকে কলাপাতার উপরে দিয়ে দেওয়ার পরে এগুলোকে আবারও একই প্রসেস ব্যবহার করে কলাপাতার মধ্যে পেঁচিয়ে নেব। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার ছিল, তা হলো আমরা প্রতিনিয়তই আমাদের সুহাস কিচেন ফেসবুক পেজ এবং সুহাস কিচেন ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য নতুন নতুন খাবারের রেসিপি আনছি। আমাদের খাবারের রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে লাইক শেয়ার ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আপনারা যেই খাবারের রেসিপি দেখতে চান তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি আগের মতো সেম প্রসেস ব্যবহার করে ম্যারিনেট করা মলা মাছগুলোকে কলাপাতার মধ্যে পেঁচিয়ে নিয়েছি। এখানে আবারও চুলার ওপর প্যান গরম করে চুলার মধ্যে কিছু কলাপাতা দিয়ে এর উপরে পেঁচিয়ে রাখা মাছের কলাপাতাগুলোকে দিয়ে দেব। মাছ দিয়ে পেঁচানো কলাপাতাগুলো দিয়ে দেওয়ার পরে এর উপরে ঢাকনা দিয়ে দেব। কলাপাতাগুলোকে চুলার মধ্যে দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে চেক করে নেবেন যে কলাপাতাগুলো ভালোভাবে সিদ্ধ হচ্ছে কিনা। এখানে প্রায় 15-20 মিনিট পরে কলাপাতাগুলোকে এক পাশ থেকে উল্টিয়ে আরেক পাশ দিয়ে দেব। এরপর এর মধ্যে আবার ঢাকনা দিয়ে দেব। তারপরে আবারও 15-20 মিনিট পরে কলাপাতাগুলোকে এপিট ওপিট করে নাড়িয়ে নেব। এরকম করে মাছের মরিচ খোলাগুলোকে প্রায় 1 ঘন্টার এপিট ওপিট করে নাড়িয়ে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। কলাপাতাগুলো যখন উপরে দিয়ে এভাবে পুড়ে যাবে তখনই বুঝতে হবে মরিচ খোলাগুলো প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন একটি চামচ দিয়ে মরিচ খোলাগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নেব। ব্যাস তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে খুবই মজাদার খুবই ইউনিক একটি রেসিপি, মাছের মরিচ খোলা রেসিপি। এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে মলা মাছের একটি মরিচ খোলাকে খুলে দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মলা মাছের মরিচ খোলাগুলো ভিতরে দিয়ে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে।
এই মরিচ খোলা দেখতেও খুবই ইয়াম্মি হয়েছে। ছোট মাছ এবং বড় মাছের এই মরিচ খোলার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।